আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসে পড়লাম গরুর মাংস আর সাদা পোলাও ঝোল। একটু সরাই রাখি, এটার জন্য হবে এখন সালাদ রেডি। এই যে আমাদের এখন সালাদ এসে বসছে, দেখছেন শশাটা দেখেন কি কচি ডট, মানে এটা হচ্ছে কচি দেখাচ্ছি। এখন আমি আবার শশাগুলো ভালো মতো ছিলে নেবেন, কারণ আপনার সবুজ থাকলে অনেকগুলো অবশ্যই এগুলো তিতা না, তারপরে আবার অনেক সময় বাই চান্স যদি একটু তিতা লেগে যায় তাহলে তো ঝামেলা। আপনারা সবসময় দিয়ে খেয়াল রাখবেন যাতে শশাগুলো, আর শশা দেশি শশা কেনার চেষ্টা করবেন। হাইব্রিড আছে অবশ্য ওগুলো এখন সমস্যা না, বাট দেশি শশাগুলো খুব টেস্টি, এর জন্য আপনারা সবসময় দেশি শশার চেষ্টা করবেন। আর সালাদ খাবেন, আপনার সালাদ কিন্তু শরীরে অনেক উপকার হয়। আর শশার কি উপকার হয় এটা আপনারা জেনে নিন, আমি আর না বললাম। যদি কন্টিনিউ কেউ শশা খায় তাহলে তার মার্দাঙ্গী পুরুষত্ব বাড়ে। এটা আপনি যদি না হয় আপনি এটা গুগলে বা জেমিনিকে আপনি অবশ্যই প্রশ্ন করবেন। যদি প্রতিদিন শশা খান, যেমন তরমুজের যেই সাদা অংশ ওটাতেও কিন্তু অনেক পরিমাণ শক্তিশালী জিনিস আছে, আর বাদ বাকিটা আছে শশায় অনেক বেশি। তো এই জন্য বেশি বেশি শশা খান। শশা খেলে সর্বাধিক আপনার ফ্যাট কাটবে, শরীর শক্তিশালী হবে, মন ফুরফুরা থাকবে, সব কিছুই ভালো থাকবে। কথা বুঝেন নাই? আল্লাহ দুনিয়াতে আল্লাহ যত কিছু বানিয়েছে প্রত্যেকটা জিনিসই কাজের জন্য বানিয়েছে। দেশি পেঁয়াজ, এটার যে ঝাঁজ হইব দ্রুত কাইটা ফেলাই দেব। দেশি জিনিসের মজাই আলাদা। দেশি গরু, দেশি হাঁস, দেশি মুরগি, দেশি মানুষ। আমাদের দেশটাই হয়েছে পুরা কড়া, তাহলে পেঁয়াজ কড়া হইব না? পেঁয়াজ, আদা, রসুন সবই কড়া, মরিচও কড়া। দেখছেন কি গন্ধ পারিস? বাবা রে বাবা, বেশি ফাইজলামি করেন যাবে না। তবে একটা ম্যাজিক আছে জানেন আপনারা, এই পেঁয়াজ যখন কাটবেন তখন চুইংগাম একটা মুখে নেবেন। চুইংগাম যখন মুখে চুইংগাম চাপাইতে থাকবেন, চুইংগাম খাইলে আর আপনার এই পেঁয়াজের ঝাল যেটা সেটা আপনাকে ধরতে পারবে না। এই যে আমরা এখন দেখছেন কি, এই দেখেন রসটা, এই জমি ঝাঁঝের দেখছেন রস। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই সালাদ হবে। খাওয়া যদি পরিপূর্ণ না হয় তাহলে কি মজা লাগে বলেন? পরিপূর্ণতা সাদা পোলাও, গরুর মাংস, আলু দিয়ে, তার পরিপূর্ণতা হচ্ছে সালাদে। সালাদটা থাকবে তখনই তো আপনাদের পরিপূর্ণ হবে। এই যে এখন শশাটাকেও সেল করে চোখে হাওয়া যা যাইতেছে, যে কোনো সময় আমি কেন্দ্রে দিতে পারি এই আপনার ইয়ার কারণে। তবে শশাটাকে একদম মিহিন করে কাটার চেষ্টা করবেন, তাহলে খাইতে ভালো লাগবে। কারণ এটা যখন আমরা মাখা দিব, মোটা মোটা করে কাটলে আমার ভালো লাগে না, আমার একদম পাতলা পাতলা করে কাটলে ভালো লাগে। তবে কাঁচা শশা খাইবেন, এমনি সালাদ বানায় খান আর যেমনি খান, যদি আপনারা কাঁচা করে খান তাহলে ভালো। এই যে আমি সালাদটা এখানে মাখবো, সালাদটা এখানে আলতো করে নিয়ে নিচ্ছি। এরপরে একটা কোনায় সাইডে পেঁয়াজটা দিয়ে দিব, তারপরে আবার এখানে রাখি, এটার জন্য দেখা যায় না। টমেটোটা একটু বেশি করে দিচ্ছি। এইভাবে টমেটোটা ধরবেন, এইভাবে কাটবেন, আর একদম পাতলা পাতলা করে, কারণ টমেটোটা যখন মাখা দিব তখন যাতে একদম গলে যায়। এই যে আমাদের টমেটো কাটা শেষ, দেশি টমেটো। তারপর আমরা এখন দেশি ধনিয়া পাতা আর হয়েছে দেশি মরিচ। আজকে কোনো বিদেশি কোনো কথা হবে না, আজকে সব দেশি। তবে আমাদের দেশের মানুষ তো করে না, আমাদের দেশের সব কিছু আল্লাহর রহমত আছে, একটা ভালো ফলন হয়, সবাই করে না। করলে কোনো আমাদের এই দেশে কোনো অভাব হবে না, ঘাটতি হবে না, মানুষ ভালো ভালো জিনিস খাইতে পারতে। এইসব পচা মশা ইন্ডিয়ান ফিন্ডিয়ান বংশং জিনিস আনতে হইতেছে। তারপরে ভালো হয়েছে ইন্ডিয়া থেকে কদিন বন্ধ হওয়ার কারণে মানুষ চাষবাস শিখছে। যদি ইন্ডিয়া বন্ধ না করতো তাহলে মানুষ জীবনে চাষবাস শিখতো না। এই দেখেন না, ইন্ডিয়ান বিপদে পড়ে সব চালু করতে আছে, ছেড়ে দেমা কাইন্দাবাসি। বাংলাদেশ সব
আসলে খাদ্য কখনো ইয়ে হবে না, খাওয়ান মানুষের খাইতে হবে, এই জন্য খাওয়ানোর ব্যবসা সবাই করবেন। খাওয়ার ব্যবসা কোনো লস নেই, আর চাষবাসে তো আরও লস নেই, মানুষের কষ্টের লেগে করে না। তবে সবাই করতে হবে এক সময়, দেশের যে পরিস্থিতি, হঠাৎ হঠাৎ এরকম যুদ্ধ মতো লেগে গেলে ঠিকই তখন করা লাগবে। তাহলে আগের থেকেই করেন, পরে বিপদে পড়ে করার দরকারটা কি। এই যে লেবুটা, এটা লেবু, এই গ্রানালা লেবুটা আমার সবচেয়ে ভালো লাগে। কাগজি লেবুতে এখন অর্ডারটা পাই না, সেই জন্য আসলে ইয়া করি না। এই যে বিচিগুলো একটু ছড়াই নেব আমার সালাদ বানানোর জন্য। এটাই কাফি একটা, এইটা আর এসে মরিচ। এখন দেখাবো আপনাদেরকে সালাদ বানানোটা। আচ্ছা, আমি একটু ইয়াটা লেবুটা কেটে নিই। এটার আবার একটু দানা বেশি, বিচি বিচি, সরি থুকু থুকু থুকু, দানা মানা না, বিচি বিচি। আপনারা তো আবার কোন সময় কোনটা ধরে বহেন কোনো ঠিক আছে। যাক, এটা নিয়ে নিলাম, আমার এটার আর কোনো প্রয়োজন নেই আপাতত, সেই জন্য আমি এটাকে একটু সাইডে দিলাম। এই যে এখন হলো আমার মাথা, এই ক্যামেরার সামনে, একদম ক্যামেরা হবে এটার মধ্যে। এই যে আমি লবণ নিলাম 1 চিমটি, আর একটু নিলাম, যেহেতু আমি এখানে লেবু দিব। এই যে লেবুটাকে এইভাবে এর উপর থেকে ধরাও, একদম এই যে পুরো লেবুটাকেই চিপে দিবেন। এইভাবে লেবুটাকে চিপে এইটাকে আগে পেঁয়াজ মরিচ এগুলোতে মাইখা, এরপরে টমেটোটা শেষে সবগুলো একসাথে। দেখেন, এটা হচ্ছে সালাদ। সালাদ তো ভালো মতো বানাই দেবে মানুষ, তো সালাদ এখন আগের মতো বানাই দেবেন, তো কষ্ট কেউ করে না, শর্টকাট মিলাই মিলাই দিয়ে দেয়। এই দেখ, এই হচ্ছে সালাদ, অরিজিনাল সালাদ। মনটা ভরে গেল। ঠিক আছে, তাহলে আমাদের সালাদের পর্ব শেষ। আমরা এখন এগুলো একটু ক্লিন করে নিই, তারপর আমরা আসতেছি খাওয়ার পর্বে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।